আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে আবেদন করেছিলেন 2025 সালে, লস্কর, ফায়ার ফাইটার, এমটিডি, তারপর হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার, এমটিজি। সো এই সকল পদের রেজাল্ট কবে দিবে রেজাল্টের আশা কিন্তু আপনারা বসে আছেন, ঠিক আছে? সো আজকের ভিডিওতে রেজাল্ট পাবলিশ হয়েছে এই নিয়ে বলবো, কীভাবে আপনার রেজাল্টটা দেখবেন এবং কাদের মেসেজ আসছে। সো ফাইনালি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের রেজাল্ট দিয়ে দিয়েছে। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এবং আপনি যদি মনে করেন যে এই চ্যানেলটা আপনি কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আসলে আমরা ওয়েবসাইট থেকে দেখি যে ওয়েবসাইটে আসলে যে প্রকাশ হয়েছে কিনা রেজাল্টটা এক্স্যাক্টলি, ঠিক আছে? যদি ওয়েবসাইটে প্রকাশ না হয় তাহলে আমরা কোথা থেকে রেজাল্টটা দেখতে পারবো সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ওকে, তাহলে চলুন আমরা ওয়েবসাইট থেকে দেখে আসছি। সো এখন কিন্তু আমি আপনাকে ওয়েবসাইট থেকে দেখাবো যে ওয়েবসাইট আসলে রেজাল্টটা প্রকাশ হয়েছিল কিনা। যে আমরা বলেছিলাম যে ওয়েবসাইটে প্রকাশ করবে, আদৌ কি ওয়েবসাইটে প্রকাশ করছে কিনা এটা দেখিয়ে দিচ্ছি। আমরা গুগল ক্রোম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর যেই সিভিল ওয়েবসাইটটা রয়েছে, সিভিল বিএফএমএল বিডি, এই ওয়েবসাইটে রয়েছে। এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে যাব এক্সাম রেজাল্টে আমরা ক্লিক করলাম। এক্সাম রেজাল্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে সিভিল ডিপার্টমেন্টে রয়েছে, বাট হচ্ছে যে এক্সাম শিডিউল নো কারেন্ট এক্সাম, ঠিক আছে? মানে এক্সাম কিন্তু এখনও ওয়েবসাইটে দেয়নি। এই যে এক্সাম রেজাল্টটা দিল কিন্তু নো এক্সাম রেজাল্ট, মানে ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করেনি। সো এখন রেজাল্ট আপনারা কোথায় দেখবেন এটা আমি জাস্ট বলবো। ওকে, সো ফাইনালি কিন্তু আমি আপনাকে দেখে দিয়েছি ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটে কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করেনি, কিন্তু ওয়েবসাইটে তাদের রেজাল্ট প্রকাশ করার কথা ছিল, কিন্তু তারা ওয়েবসাইট প্রকাশ করেনি। এটা কিসের জন্য সেটা আমিও জানি না, বাট রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। রেজাল্ট যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনি যদি লিখিত পরীক্ষা সিলেক্টেড হন তাহলে আপনার ফোনে একটা মেসেজ যাবে, ঠিক আছে? যে প্রিয় প্রার্থী, আপনি লিখিত পরীক্ষা সিলেক্টেড রয়েছেন, পরবর্তীর জন্য ডকুমেন্টস জমা দেওয়ার আহ্বান করা হচ্ছে, ঠিক আছে? সো এমন একটা মেসেজ আপনি পাবেন। সো এই মেসেজটা যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা থেকে বাদ পড়ে গিয়েছেন। দেন এই মেসেজটা যদি পান আপনার চাকরি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। সো এটা আমি কীভাবে বুঝলাম, আমার অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, তাদের মেসেজ চলে আসছে। সো যেহেতু ডিপার্টমেন্টে আমি রয়েছে, সো এই ডিপার্টমেন্টে আমি অনেকজনের সাথে কথা বলেছি, তাদের কিন্তু চাকরি হয়ে গিয়েছে। তারা অলরেডি ডকুমেন্টস জমা দিবে কিছুদিন ভিতরেই, ঠিক আছে? সো আস্তে আস্তে অপেক্ষা করেন। যারা সিলেক্টেড হয়েছেন তাদের মেসেজ কিন্তু মেসেজে আসবে। ফোনের আপনি যে সিম নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই সিমে কিন্তু আপনার মেসেজ আসবে। দীর্ঘদিন বিমান বাহিনীর রেজাল্টের জন্য বসে রয়েছেন বেসামরিকের জন্য, সো আর বসে থাকতে হবে না, রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। সো আপনি এখন দেখেন যে আপনার ফোনে মেসেজ আসে কিনা। যদি না আসে আপনি কিন্তু বাদ পড়ে গিয়েছেন, আর মেসেজ আসলে আপনার চাকরিটা হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এই ছিল আজকের এই ভিডিওটা। এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আরেকটি এই বাহিনীতে আছে না, একটা সাপোর্ট ছাড়া আসা অনেকটাই কষ্ট বা অনেকটাই আছে যে সাপোর্ট হলে অনেকটা ভালো হয়, ঠিক আছে? সো এই বাহিনীতে আপনারা আসতে চাইলে অ্যাটলিস্ট বেসামরিক আর কি একটু সাপোর্ট দিয়ে আসবেন। পরবর্তীতে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই একটা সাপোর্ট রেখে আসবেন, ঠিক আছে? আর মেধার ভিতরে তো হবে, যারা আছে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, আপনি 70 থেকে যদি 68, 69 পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হওয়ার কথা, ঠিক আছে? সো আর কি বলবো, আপনাদের যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।